আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা লিনাক্সের আরেকটি কমান্ড সম্পর্কে জানবো, যেটি হচ্ছে গ্রেপ কমান্ড। তো গ্রেপ কমান্ডের নাম থেকে কিন্তু বোঝা যাইতেছে যে কমান্ডের কাজটা কেমন হইতে পারে। এটার নাম যেমন গ্রেপ মানে কোনো কিছু একটা ধরা, এটার কাজ তেমনি এটা হচ্ছে কোনো একটা ফাইল থেকে কোনো একটা নির্দিষ্ট অংশকে ধইরা আপনাকে দিবে। এটি হচ্ছে গ্রেপ কমান্ডের কাজ। এখন গ্রেপ কমান্ডের কিছু ব্যবহার এবং এক্সাম্পল দেখলে আপনি হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন যে গ্রেপ কমান্ডের কাজটা আসলে কেমন। এখন আজকে হয়তো বা নতুন একটা ইন্টারফেস দেখতে পারতেছেন, আপনারা জাস্ট ব্ল্যাক দেখতে পারতেছেন, মানে জাস্ট টার্মিনালটা দেখতে পারতেছেন। আর এটা করার কারণ হচ্ছে যেন আপনারা টার্মিনালটার সাথে বা লিনাক্স টার্মিনালের সাথে যেন আরও ভালোভাবে জড়াতে পারেন, আরও ভালোভাবে আপনারা কমফোর্টেবল হইতে পারেন এই টার্মিনালের সাথে। এই কারণে আমি জাস্ট আপনাদেরকে টার্মিনালটা দেখাইতেছি, আর কোনো কিছু দেখাইতেছি না। ঠিক আছে, হয়তোবা প্রথম দিকে আপনাদের একটু আনকমফোর্টেবল লাগতে পারে বা একটুখানি প্যারা খাওয়া লাগতে পারে, তবে আস্তে আস্তে যখন আপনারা এটা ব্যবহার করতে থাকবেন তখন আপনাদের কাছে এটা ইজি মনে হবে। আমি এমনটা করার মূল কারণ হচ্ছে যেন আপনারা টার্মিনালের সাথে কমফোর্টেবল হইতে পারেন। তো এখন হচ্ছে যে আমি গ্রেপ কমান্ডে চলে যাই, এটার কাজটা দেখাই যে কি বা আমরা কেমনভাবে গ্রেপ কমান্ডটা ব্যবহার করতে পারবো। এখানে দেখেন আমাদের একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে demo.txt। এখন আমরা যদি দেখি যে এখানে কি আছে এই ফাইলটার ভিতরে, তাহলে দেখবো যে অনেক অনেক লম্বা বা অনেক লাইনের একটা টেক্সট লেখা আছে। অনেক লাইন না, বলতে গেলে মাত্র 6 লাইনের একটা টেক্সট লেখা আছে এখানে। এখন দেখেন আমি চাচ্ছি কি যে এই লম্বা টেক্সট থেকে আমি কিছু একটা খুঁজে বের করতে চাইতেছি। এখন কি আমার পক্ষে পুরাটা পড়া পসিবল? হয়তো বা এখানে এত একটা বড় না, তাই পসিবল। আমরা চাইলে একটু সময় স্পেন্ড করে হচ্ছে যে এটা পড়তে পারবো। কিন্তু যদি ধরুন যে টেক্সটটা অনেক বড়, 1000 লাইন আছে, তখন তো আর এটা পসিবল না। তখন হচ্ছে আমাদেরকে গ্রেপ কমান্ড ব্যবহার করা লাগে বা গ্রেপ কমান্ডের সাহায্য নিতে হয়। এই গ্রেপ কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড কোনো একটা বড় টেক্সটের মধ্যে থেকে খুঁজে বের করতে পারবো যে কোন জায়গায় এটা আছে। তো এখন হচ্ছে আপনাদেরকে এদের ব্যবহার দেখাই গ্রেপ কমান্ডের, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এখন গ্রেপ কমান্ডের স্ট্রাকচারটা যদি আপনাদেরকে আগে দেখায় যে এটা স্ট্রাকচারটা কেমন দেখতে, তো প্রথমে আমাদের গ্রেপ কমান্ডটা, তারপর হচ্ছে আমাদের যে অপশনগুলো আছে ওইটা, মানে আমাদের যে ফ্ল্যাগ থাকে কোনো একটা কমান্ডের ওইটা, তারপরে আমাদের গ্রেপ কমান্ডে একটা নতুন জিনিস আছে, মানে স্ট্রাকচারের মধ্যে নতুন একটা জিনিস অ্যাড হবে যেটা হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্নটা কি আমি হচ্ছে আপনাদেরকে একটু পরে বুঝাবো। আর তারপরে হচ্ছে ফাইলস, মানে যেই ফাইল থেকে হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট জিনিস খুঁজে বের করতে চাইতেছি। এখন এটা স্ট্রাকচারটা তো আমরা দেখলাম, এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আসলে গ্রেপ কমান্ডটা কিভাবে কাজ করে। তো এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে যে এক্সাম্পলটি দেখাবো সেটা হচ্ছে আই ফ্ল্যাগের সাহায্যে। তো আমি যদি এখানে লিখি গ্রেপ, তারপর আমাদের কি দিতে হবে, আমাদের অপশন দিতে হবে। তো আমি আই ফ্ল্যাগটা দিলাম, তারপরে আমাদের প্যাটার্ন দিতে হবে। তো প্যাটার্ন জিনিসটা কি? প্যাটার্ন জিনিসটা হচ্ছে যে আপনারা কি খুঁজতে চাচ্ছেন, আপনারা কোন একটা ফাইলের মধ্য থেকে গ্রেপ কমান্ডের সাহায্যে কি খুঁজতে চাচ্ছেন, এইটা হচ্ছে এখানে প্যাটার্নে বলে দিতে হবে। ধরুন যে আমি বললাম যে আমি আমার নাম খুঁজতে চাইতেছি কোনো কারণে, ঠিক আছে। তারপর কোন ফাইলটা থেকে আমি খুঁজতে চাচ্ছি, আমি demo.txt থেকে খুঁজতে চাচ্ছি। এখন এন্টার প্রেস করলে দেখেন আমাকে কিছু বলতেছে না। কেন বলতেছে না? কারণ হচ্ছে আমার এই ফাইলের মধ্যে তো অয়ন বললে কোনো কিছু নাই। আছে কি? ধরুন যে এই ওয়ার্ডটা আছে জন, তাই না? তো আমি এখন দেখি এখানে অয়নের বদলে জন লিখি, যে জন আমি পাই কি না। এখন আমি যদি জন লিখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাকে বলে দিতেছে যে ভাই এই যে প্রথম লাইনের এই জায়গার মধ্যে কিন্তু তোমার জন লেখাটা আছে। এখন যেই জিনিসটা আমরা খুঁজতে চাচ্ছি ওইটা যদি পাই, তাহলে ওই জিনিসটা হচ্ছে রেড মার্ক করে দিবে, বা ওই টেক্সটের কালারটা এখানে রেড হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে আমি এখানে প্যাটার্নের ভিতরে যে কিন্তু স্মল লেটারে দিছি, কিন্তু আমার ওই demo.txt-তে এই জন লেখাটার যে ক্যাপিটাল, কিন্তু এটা কিন্তু প্রবলেম হয় নাই। আমাদের গ্রেপ কমান্ড কি করছে, মানে স্মল লেটার আর হচ্ছে ক্যাপিটাল লেটার এটাও দেখে না, ও জাস্ট ওই জিনিসটা খুঁজে খুঁজে তারপরে দেখাই দিতেছে যে পাইছে কিনা। এইটুকুই হচ্ছে আমাদের গ্রেপ কমান্ডের একদম বেসিক ব্যবহার। এখন অন্যান্য আরও অনেক ফ্ল্যাগ আছে যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে গ্রেপ কমান্ডটাকে আরও ইউজফুল করতে পারি। এই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। তো এরপর আমি আপনাদেরকে যে ফ্ল্যাগটার সাথে পরিচয় করাই দিতে চাই সেটা হচ্ছে আমাদের সি ফ্ল্যাগ। এখন সি ফ্ল্যাগের কাজ হচ্ছে কাউন্ট করা। যেমন দেখেন আমি এখানে সি ফ্ল্যাগ ব্যবহার করলাম, আর আমি এখানে প্যাটার্নের জায়গায় বলে দিলাম যে জনি বললাম আবার, আর ফাইলের লোকেশনটা দিয়ে দিলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে ও কী করতেছে, 0 বলতেছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই সি ফ্ল্যাগটা কী করতেছে, এই জন লেখাতে এক্স্যাক্টলি খুঁজতেছে যে পাই কিনা। এখানে কিন্তু আমাদের যে ক্যাপিটাল নাকি স্মল এটা ম্যাটার করে।
এখন আমি যদি এখানে আবার জন এখানে বড় হাতে দিয়ে করি তাহলে এটা আবার কাজ করবে। এখানে বলতেছে 1 মানে একটা জন ও পাইছে। এখন দেখতেছেন কি যে আই ফ্ল্যাগ আর সি ফ্ল্যাগের মধ্যে একটুখানি ডিফারেন্স আছে, আর এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তেমনিভাবে আমি কি করতে পারি যে আমি বললাম যে এখানে ব্ল্যাঙ্কেট এই ওয়ার্ডটা কয়বার আছে তুমি আমাকে বলো, তো কি বলে যে 2বার আছে। তো এরকমভাবে আপনারা যদি কাউন্ট করতে চান যে একটা প্যাটার্ন ওই ফাইলের মধ্যে কতবার আছে, ওই জিনিসটা কাউন্ট করার জন্য আপনারা হচ্ছে সি ফ্ল্যাগটা ব্যবহার করতে পারেন। এরপর আমি আপনাদেরকে যেই হচ্ছে যে ফ্ল্যাগটার সাথে পরিচয় করাইতে চাই সেটা হচ্ছে আমাদের ডাইব্লু ফ্ল্যাগ। এখন ডাইব্লু ফ্ল্যাগটা কি করে? ডাইব্লু ফ্ল্যাগ হচ্ছে একদম এক্স্যাক্টলি ম্যাচ করা ট্রাই করে, একটা ওয়ার্ড একদম এক্স্যাক্টলি ম্যাচ করা ট্রাই করে। এখন এইটা দিয়ে আমি আপনাদেরকে কি বুঝাইতেছি এটা হচ্ছে আমি আপনাদেরকে আগে একটা উদাহরণ দিই। ধরুন যে আমি এখানে আই ফ্ল্যাগটাই ব্যবহার করলাম, আমাদের যে আই ফ্ল্যাগটা আছে ওইটা আমরা ব্যবহার করতেছি। এখন আমি এখানে কি লিখলাম? জে উ লিখলাম, আর কিছু লিখলাম না। এখন ডেমো.txt এন্টার প্রেস করলে ও যেই জায়গায় যে উ পাবে ওই জায়গায় হচ্ছে ও আমাদেরকে দেখাই দিবে যে এখানে ইনজয়েদের মধ্যে যে উ আছে, এই জন্য ও এখানেও আমাকে দেখাই দিছে। কিন্তু আমি যদি এখানে আই ফ্ল্যাগ ব্যবহার না করে ডাইব্লু ফ্ল্যাগ ইউজ করতাম তখন দেখবেন যে আমাকে কিছু বলবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমাদের ডাইব্লু ফ্ল্যাগটা একদম এক্স্যাক্টলি আমরা যে প্যাটার্নটা দিব ওইটাই খুঁজবে। এখানে জে উ এইচ এন এই জন এইরকমভাবেই ও খুঁজবে যে আছে কিনা, না হলেও কিন্তু আমাদেরকে দেখাবে না কোনো কিছু। আবার আমি যদি এখানে কি করি স্মল লেটারে দিই না, তাহলে দেখতে পারবেন যে এখানে আমাকে কিছু বলতেছে না, কারণ একদম এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাইও খুঁজবে। যদি পাই দেখাই দিবে, বলে দিবে, যদি না পাই তাহলে আমাদেরকে বলবে না। এরপর আমি আপনাদেরকে যেই জিনিসটা বা যেই কমান্ডটা বা যেই আমাদের যে ফ্ল্যাগটা সেটা দেখাই দিচ্ছে, এটা হচ্ছে এন ফ্ল্যাগ। এখন এন ফ্ল্যাগের কাজ হচ্ছে কি আমাদেরকে লাইন নাম্বারও বলে দিবে। যে ধরুন যে আমি বললাম যে ভাই জন কোন জায়গায় আছে তুমি আমাকে বলো, এন্টার প্রেস করলে বলে দিব যে 1 নাম্বার লাইনে আমাদের জন আছে। এখন ধরুন যে এখানে আমি 5 নাম্বার লাইন থেকে একটা জিনিস প্রিন্ট করি, ধরুন যে চিলড্রেন। তা আমি দেখতে চাচ্ছি যে আমার যে চিলড্রেন লেখাটা ওইটা কোন জায়গার মধ্যে আছে। ঠিক আছে, আমাদের চিলড্রেন লেখাটা কোন জায়গার মধ্যে আছে এটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি। তো আমি এখানে বললাম, তো আমাকে বললো যে 5 নাম্বার লাইনে আমার এই চিলড্রেন লেখাটা আছে। তো এরকমভাবে আমরা এন ফ্ল্যাগ ব্যবহার করতে পারি। তারপর আমি আপনাদেরকে যে ফ্ল্যাগটার সাথে পরিচয় করাবো এটা হচ্ছে এল ফ্ল্যাগ। কিন্তু এল ফ্ল্যাগের পরিচয় বা এল ফ্ল্যাগের কাজটা দেখার আগে আমাদের আগে কি করতে হবে? ধরুন যে আমাদের এখানে একটা নতুন ফাইল তৈরি করতে হবে, যেটার মধ্যে ধরুন আমি লিখলাম জন তারপর অয়ন। এখন আমি এইটা একটা নতুন ফাইল তৈরি করি new.txt। এখন new.txt-তে আমার এই টেক্সটটা আছে। এখন আমি এল ফ্ল্যাগটার উদাহরণ আপনাদেরকে দিই। ধরুন যে আমি খুঁজতে চাচ্ছি কি যে আমাদের যে অয়ন লেখাটা এটা কি কোন কোন ফাইলের মধ্যে আছে। তো আমি স্টার দিয়ে দিলাম যে এখানে বর্তমানে যেই আমার প্রেজেন্ট ডাইরেক্টরিতে যত ফাইল আছে সবগুলোর মধ্যে তুমি চেক করো। এখানে এন্টার প্রেস করলে দেখেন আমাকে জাস্ট ফাইলের নামটা বলতেছে যে new.txt-র মধ্যে এই অয়ন জিনিসটা আছে। এটা আমি তোমাকে বলতে পারি যে হ্যাঁ new.txt যে তুমি দেখো তাহলে অয়ন পাওয়া যাবে। তেমনিভাবে আমি যদি বলি যে জন কোন কোন জায়গায় আছে তাহলে কিন্তু ও আমাকে new.txt বললো। কেন বললো বলেন তো? কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের যেই demo.txt এখানে জনটা যেটা বড় হাতের, তো এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি ম্যাচ করে। তো আমি কি করি, ধরুন যে আমি করলাম কি যে জন এরকমভাবে আমাদের new.txt-তে আমি দিয়ে দিলাম। এখন যদি আমি গ্রেপ কমান্ডটা এল ফ্ল্যাগের সাহায্যে ব্যবহার করি তাহলে আমি দেখতে পারবো যে আমাদের এখানে যে ফাইলের মধ্যে আমাদের এই জন জিনিসটা আছে এটা আমাকে বলে দিতেছে যে কোন কোন জায়গায় আছে, demo.txt-তে আছে আর new.txt-তে আছে। তো এইটা ছিল আমাদের গ্রেপ কমান্ড। গ্রেপ কমান্ডের এমন আরও অনেক ফ্ল্যাগ আছে, তবে বর্তমানে হচ্ছে যে আমি আর অতিরিক্ত ফ্ল্যাগ দেখাইলাম না। আমি জাস্ট আপনাদেরকে গ্রেপ কমান্ডের বেসিক ব্যবহারটা দেখালাম যে হ্যাঁ আপনারা গ্রেপ কমান্ডের মাধ্যমে এই জিনিসগুলো করতে পারবেন। কিন্তু এই গ্রেপ কমান্ড কিন্তু আমরা আরেকটা জায়গায় অনেক ব্যবহার করি বা আরেকটা কাজে আমরা অনেক ব্যবহার করি। এটা হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, কারণ ওই জিনিসটা দেখানোর জন্য আমাদের আরেকটা কমান্ড বা আরেকটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা এখনও আপনাদেরকে আমি দেখাই নাই। তো গ্রেপ কমান্ডের আরেকটা ব্যবহার যেটা আপনারা অনেক বেশি করবেন বা ফ্রিকুয়েন্টলি করবেন, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। তবে গ্রেপ কমান্ডের কাজ এইটুকু আপনারা মনে রাখবেন যে এটার কাজ হচ্ছে কোনো একটা ফাইল থেকে বা কোনো একটা ডাটা থেকে কোনো নির্দিষ্ট একটা প্যাটার্ন বা ওয়ার্ড বের করে দিতে পারে আমাদের এই গ্রেপ কমান্ড। তো গ্রেপ কমান্ডের কাজ এইটুকুই। হ্যাঁ, এটার আরও অনেক ফ্ল্যাগ আছে, তবে আমি হচ্ছে গ্রেপ কমান্ড থেকে আর কমপ্লেক্স করতে চাইতেছি না, আমি এটা একদম ইজি রাখা ট্রাই করতেছি। এর পরবর্তীতে আমাদের যদি গ্রেপ কমান্ডের অন্যান্য কমান্ড সম্পর্কে জানার প্রয়োজন হয় আমরা জানবো, তবে বর্তমানে এইটুকুই আপনাদেরকে জেনে রাখলে হবে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি কমান্ড সম্পর্কে জানবো। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। It's not a
again. It's a rich thing.